আসসালামু আলাইকুম সবাইকে। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন এবং বাণিজ্যিক বিভাগ, বাংলাদেশ রেলওয়ে ভবন, ঢাকা। তো হচ্ছে এখানে কিন্তু একটা নিয়োগ নিয়ে কথা বলবো। এইটা কিন্তু সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, কবে কয় তারিখ পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এই সব বিষয়েই আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা কবে পর্যন্ত আবেদন করতে পারবেন। তো প্রথমেই আপনাদের হচ্ছে নিয়োগ কিভাবে হবে, কারা আবেদন করতে পারবেন এইসব নিয়ে বলবো বিস্তারিত। তো তার আগে আপনাদের কাছে একটা চাওয়া, সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট টাইম নিত্য নতুন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাইতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা অন করে দিবেন। তো দেখেন, বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদ শূন্য, মানে স্থায়ীভাবে কিন্তু নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের নাগরিক হইতে নিকট আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখেন ১ নাম্বার, এখানে দেখেন বেতন সার্কেল, তারপর হচ্ছে বয়সসীমা, পদের সংখ্যা, যে সকল জেলা আবেদন করতে পারবেন, সব জেলায় কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বলা আছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো দেখেন প্রথম হচ্ছে ট্রেন এক্সমিনার, মানে গ্রেড ১২, ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা বেতন। নিয়োগ হবে ৪৫টা। তো ১৮ বছর বয়স থেকে ৩০ বছর বয়স আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা মানে আপনার স্নাতক ডিগ্রি লাগবে বা অনার্স তারা করছেন, অবশ্যই সেকেন্ড ক্লাস পাইতে হবে। তারপর দেখেন ট্রেন কন্ট্রোলার, ২৭ জন নিয়োগ হবে। তো ১৮ থেকে ৩০ বছর বয়স, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে, মানে এটাও যে যোগ্যতা এটাও কিন্তু একই যোগ্যতা। তারপর বেতন ভাতাও কিন্তু ১২তম গ্রেডে এটাও। তারপর হচ্ছে ট্রাফিক এক্সপেন্ডিক্স, গ্রেড কিন্তু ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন। ১৮ জন নিয়োগ হবে, বয়স ১৮ থেকে ৩০, শিক্ষিত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে, দ্বিতীয় বিভাগ, একই যোগ্যতা। তো ট্রেন্ড এক্সপেন্ডিস হচ্ছে ২০তম গ্রেডে, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এটা হচ্ছে ২৪৮ জন নিয়োগ হবে, ১৮ থেকে ৩০ বছর বয়স, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো শিক্ষা বোর্ড হতে অশূন্য বা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সকল জেলা কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখাবো আপনাদের হচ্ছে এখন কারা কারা আবেদন, কবে শেষ ডেট সেটা অবশ্যই দেখাবো আপনাদের। তো সেটা দেখেন হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন, এটা কিন্তু আগের নিয়োগ ছিল, এখন কিন্তু এটা রেলের সময় কিন্তু বাড়াই দিছে। তো দেখেন, তো বাংলাদেশ রেলওয়ে রাজস্বভুক্ত স্থায়ী পদ শূন্য, নিম্নোক্ত এত স্মারক নাম্বার। তো হচ্ছে পার্ট এত তারিখ ১৩ জুন ২০২৪, আবেদন সময়সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো। তো দেখেন, পূর্বে আবেদনের দাখিলের সময়সীমা ছিল হচ্ছে ৮ তারিখ পর্যন্ত, বর্তমান আবেদন সময়সীমা সংশোধন করা হয়েছে ২৮ তারিখ পর্যন্ত। তার মানে আজকে হচ্ছে ২৬ আগস্ট, আপনারা আগামী পরশু দিন পর্যন্ত আবেদন করতে পারবেন, বিকেল ৫টা পর্যন্ত। যারা আবেদন করবেন প্রার্থীগণ অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। যারা ইতিমধ্যে অনলাইনে আবেদন পূরণ করছেন তাদের কিন্তু আবেদন পূরণ করার প্রয়োজন নাই। যারা নতুন করে আবেদন করবেন, যারা নিয়োগটি সম্পর্কে অবগত ছিলেন না, ঠিক আছে, যা অবগত থেকেও অনেকেই যারা আবেদন করেন নাই তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত একটু দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পাবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে।